গতকাল দুজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। তো তাদের সম্মানে আজকে চিফ অ্যাডভাইজার একটা লাঞ্চ হোস্ট করেন এবং তারা দুজনই আজকে তাদের লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন। তো ক্যাবিনেট মিটিংয়ে আজকে তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয় এবং এই ধন্যবাদ প্রস্তাবটা পাঠ করেন হচ্ছেন মাননীয় ওয়াটার রিসোর্সেস, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এবং ফরেস্ট্রি অ্যাডভাইজার সৈয়দা রিজওয়ানা হাসান। উনি তার বক্তব্য যেটা বলেন ধন্যবাদ প্রস্তাবে, যে তাদের জীবন উল্লেখ করেন, তাদের রোল এই 2018 থেকে 2024-এর যে সেই কোটা আন্দোলন থেকে শুরু করে 2024-এর যে ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ, ম্যাস আপরাইজিং, সেই তাদের রোল সেই বিষয়ে উনি তুলে ধরেন এবং অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেন যে দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এই অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়, তাদের দুইজনকেই। তারপরে তারা চিফ অ্যাডভাইজার তাদেরকে নিয়ে ওনার যে অফিসের সামনে একসাথে তার ছবি তুলেন। যাক, আজকে অনেকগুলো এজেন্ডা ছিল, তার মধ্যে 3টি নতুন ল অ্যাপ্রুভ হয়েছে আর 2টো ট্যাক্সের ইস্যু ছিল। ট্যাক্সের ইস্যুটা ওগুলো ট্যাক্স কমানো হয়েছে। একটার ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে গভর্নমেন্টের 40 কোটি টাকার মতো লস হবে। বাট এটা যেহেতু মেট্রো রেল ঢাকার মানুষের যেই যাতায়াতে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে, সেই জন্য এই ট্যাক্সটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 18-19 বা আরও আগে তখন ফেব্রুয়ারি মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। তো খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় 52%, সেটাকে কমানো হয়েছে, এটা এখন 40%-এর মতো হবে। মানে মূলত যেটা হয়েছে যে সেখানে খেজুরের একটা কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা কমানো হয়েছে, সেটা এখন 15% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। আর 3টা ল ছিল। 3টা লর মধ্যে একটা হচ্ছে যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এবং আইনগত সহায়তা প্রদান, এটার 2য় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। 3টি লই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাণিজ্যিক আদালতের যে লটা, এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে। এটা আমাদের এলটিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। এর ফলে বাণিজ্যিক যেগুলো ইস্যু তৈরি হয় অনেক ইনভেস্টরদের মধ্যে, অনেক কিছুতেই তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, দেশি ইনভেস্টর আছে, তাদের যেই এর ফলে যে আদালতে যে তাড়াতাড়ি এই কেসগুলো সেটেল করা যাবে। এবং এর ফলে এটাও বিধান রাখা হয়েছে যে এটার ফলে আমরা নতুন সরকার প্রয়োজন মনে করলে বাণিজ্যিক আদালত আর গঠন করতে পারে আলাদা, সেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে গঠন করতে পারে।